পাকিস্তানের জাদু নাকি অভিশাপ? কখনো জিতে গেলে হার, কখনো হারা হয়ে জিতে, এটাই পাকিস্তানের ক্রিকেটের আনপ্রেডিক্টেবিলিটি। আজকের ভিডিওতে আমরা জানব কেন পাকিস্তান এমন ম্যাচে জেতা হারা খেলে, কিভাবে তারা হারার ম্যাচে জিতে, আর এই ধারাবাহিক অনিশ্চয়তার পেছনে লুকিয়ে আছে কিছু গভীর কৌশল ও সংস্কৃতির ছাপ। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোহাম্মদ রিজওয়ানের দল 352 রান করে 6 উইকেট ও 6 বল হাতে জয়লাভ করে একদিকে ইতিহাসের পাতায় নাম, অন্যদিকে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 250-র নিচেই অল আউট হয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠলে যায়, কেন এদের জেতার হারার মাঝে এত দুর্বলতা দেখাচ্ছে? পাকিস্তানের 5 দশকের ওয়ানডে ইতিহাসে এমন রকম আনপ্রেডিক্টেবিলিটি প্রথমবারের মতো স্পষ্ট হচ্ছে। পাকিস্তানের এই অনুনমেয়তার পেছনে শুধু মাঠে খেলার ছাপ নয়, বরং দলীয় কৌশল, মানসিকতা ও এক প্রকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য কাজ করছে। জয় ও হারের দ্বিধা। যখন দল একদিকে কঠিন পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসে, তখন অন্যদিকে কিছু ম্যাচে ভালো অবস্থায় থেকেই হেরে যায়। মানসিক চাপ ও ধারাবাহিকতা। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও বলেছেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু একতরফাভাবেই জয় করার অভাব স্পষ্ট। দলের কৌশলগত অভাব। ক্রিকেটের শৈলী শুধু রান সংগ্রহ বা উইকেট নেওয়ার হিসাবেই নয়, এখানে সময় মতো স্ট্র্যাটেজি প্রয়োগ, দলের মনোবল বজায় রাখা ও পরিস্থিতির সঠিক মূল্যায়নও অত্যন্ত জরুরি। এইসব দিক থেকে দেখা যায় পাকিস্তানের জেতা ম্যাচ হারা, আর হারার ম্যাচে জেতার কারণ শুধুই দক্ষতার অভাব নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক ও মানসিক অস্থিরতা প্রতিফলন। পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি অনেকাংশেই তাদের খেলার রঙ্গমঞ্চে নতুন মাত্রা যোগ করে। তুলনামূলকভাবে অন্য শক্তিশালী দল যেমন ভারতের বা অস্ট্রেলিয়ার মতো দলগুলো প্রায় ধারাবাহিকতা দেখায়, পাকিস্তানের খেলার মধ্যে সেই নাটকীয়তা ও পরিবর্তনের ঢাল বিরল। একটু হাস্যরসের টাচ। কল্পনা করুন, একটা ম্যাচের যেমন বাজে অবস্থা থেকে জিতে গেলে আর এক ম্যাচে ভালো অবস্থায় থেকেই হেরে যাওয়ার মজার নাটক। এটাই ক্রিকেটের সবচেয়ে মজার দিক। একদিকে আশা, অন্যদিকে হতাশা, আর মাঝে মাঝে সেই আউটসাইডার মুহূর্তগুলো যা সকলকে চমকে দেয়। ড্রামাটিক মুমেন্টস। রিজওয়ান যখন বলেন, আমরা একতরফাভাবেই খুব কম ম্যাচে জিতি, তখন সেই সরল কথায় ফুটে ওঠে এক দলের অদ্ভুত মিশ্রণ, যেখানে অসাধারণ জয়ের পাশাপাশি অভাবনীয় হারের গল্প থাকে। রিজওয়ানের মন্তব্যে উঠে আসে, এটা শুধুই আমাদের ক্রিকেটের দোষ নয়, আমাদের সংস্কৃতি সবসময় এমন ছিল, এমনকি আমাদের সন্তানদের ভবিষ্যতও অনিশ্চিত। এখানে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি প্রতিফলিত করে আমাদের সমাজের, আমাদের সংস্কৃতির এক অনিশ্চয়তা, যেখানে নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা থাকে না। পাকিস্তানের এই আনপ্রেডিক্টেবিলিটি যতই চ্যালেঞ্জিং হোক, ততই ক্রিকেট প্রেমীদের জন্য মজাদার ও আকর্ষণীয়। শেষ কথায়, যদি পাকিস্তান কখনো জয় হারার মাঝে ব্যালেন্স তৈরি করতে পারে, তাহলে হয়তো আমরা দেখতে পাবো এক দল যা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে ধারাবাহিকতা আনতে পারবে। আপনারা কি মনে করেন, পাকিস্তানের এই আনপ্রেডিক্টেবিলিটি কি তাদের চমৎকার নাকি দুর্বলতার পরিচয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।